আপনি তো আগে মসজিদে আসতেন না, এখন নিয়মিত নামাজ পড়তে আসছেন মসজিদে, ঘটনা কি? যে বাড়ি বিটি গে জ্বালায় থার কায়দা নাই। এই যে যে নামাজ পড়তে আইছে এটা কাকে জ্বালায়? আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? জীবনটা চলে যাবে নামাজ পড়তে পড়তে, নেকি বাবা না ভুটো পাইরো, কারণ নামাজটা আল্লাহর জন্য না বিটিকে জন্য। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন তো বেশ দাড়ি রাখছেন, ঘটনা কি? কয় এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি রাখছেন কার কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য, মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। মসজিদেরটা বানাই দিয়ে আমাকে নাম লিখে দাও, এর নাম শিরিক ফিল ইবাদত। মসজিদেরটা বানাই দিয়ে নাম লিখে দাও নেম প্লেটে, শিরিক ফিল ইবাদত। কি জন্য নাম লেখলেন? কয় থাকবে যুগ যুগ ধরে মানুষ দেখবে যে অমুকরা বানাই দিয়ে গেছে, ওই যুগ যুগ ধরে দেখবে অন্য মানুষ নামাজ পড়ে নেকি পাবে, তুমি মসজিদ বানানোর বিনিময়ে কিচ্ছু পাবা না। 20,000 50,000 1 লাখ টাকা দান করার পরে মারহাবা না দিলে কয় হুজুর সামনেবার যাইয়ে দেহে নেয়। তাহলে তুমি কি মারহাবার জন্য দিয়েছো? হাজি সাহেব হজ করে আসার পরে পোস্টারে যদি আলহাজ না লেখে, উনি চেয়ারেই বসতে রাজি না। 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, নামের শুরুতে আলহাজ লেখলো না, আমি কিভাবে ওখানে বসি? আলহাজ লেখে নাই বলে চেয়ারে বসতে দে। যা তুই পাটিতে শুয়ে থাক গিয়া, যা মাটিতে শুয়ে থাক, পাটি চাড়া। আলহাজ না লেখলি, পোস্টারে না লেখলি, যদি স্টেজে উঠতে না পারি, তোর যেখানে কপাল আছে সেখানে যা। হজ করছি কি আলহাজ বলার জন্য? হজ করছি কি আলহাজ লেখার জন্য? হজ করি প্রশংসা পাওয়ার জন্য নয়, হজ করি প্রশংসা পাওয়ার জন্য নয়, হজ করি আপনাদেরকে বলা হয় আমার দায়িত্ব পালনের জন্য। আর বয়ানের দ্বারা আমিও নিজেও সংশোধন হব। আমার বয়ান আপনারা যেমন শুনবেন, আমার বয়ান আমিও শুনবো, পরিবর্তন যাতে সকলের আসে। হজের পরে বক্তারা কান খাড়া করে থাকি, দেখি প্রতিক্রিয়া কি আসে। ঘরের মধ্যে গেছি, যার পর হুজুর আজকে যে টান দিয়েছেন, গজলও যেমন, কি রাত যে কি টান দিয়েছেন, কারি আব্দুল বাসেত ফেল। হুজুর খুশিতে কালি ফলে, কয় যে তাই গলা ভাঙ্গা, তাই গলা ভাঙ্গা। তাহলে গলা ভালো থাকতেই দেখতে কি হতো। একজন কয় যে তোর দিয়ে আজকে বাড়ি সুন্দর দেশ আছে, দারুণ চেহারা। কয় তাই 3 দিন নাই নিয়ে যদি গোসল করতেন তাহলে দেখতে কিরম দেওয়া যেত। প্রশংসা যেটুক করছে তাতে পেট ভর্তিছে না, যে নিজে আর খানিক ঢেলি দিচ্ছে। অমুক জায়গা গেলাম এই হলো, অমুক জায়গা গেলাম এই হলো, লাখ লাখ মানুষ, 500 যুবকরা আইছে মোটর সাইকেল নিয়ে, 300 পুলিশ। এগুলো কি দরকার? ওয়াজ করতে পুলিশ লাগে কোন জায়গা? ওয়াজ করতে প্রটোকল লাগবে কে? ওয়াজ করতে কি লাগবে? কিচ্ছু লাগবে না। ওয়াজ করতে কোরআন হাদিস লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই প্রশংসার লোভে ওয়াজ করলে তাও শিরিক ফিল ইবাদত। প্রশংসার লোভে তসবিহ পড়ে, তসবিহ পড়ে, আর এই পড়ে তো পড়েই, তারপরে জুলোয় জুলোয় ও কি চার দোকানে বসে চা খায়, গল্প আরে, আবার এই গুটি চলতি তালে খায়। দেখছেন না? একদম কথা কয়, তার মধ্যে গুটি চলে। তো কথাও কও, চাও খাও, আবার এই গুটি চলে। ঘটনা কি? কলম জারি হয়ে গেছে। তো কলম যদি জারি হয় তো মালা লাগে কোন কাজে? দেখাও যে আমি তসবিহ পড়ি, দেখাও আমি তসবিহ পড়ি। এই সব শিরিক ফিল ইবাদত, সব শিরিক ফিল ইবাদত। মসজিদে 5 জন মুসল্লি আছে, 5 জন মুসল্লির ইমাম নামাজ পড়াইতে গেলে সাউন্ড বক্সের দরকার আছে? 5 জন মানুষকে শুরুতে সাউন্ড বক্স চালাই দিয়ে, মানে কণ্ঠ ভালো, মুসল্লিদেরকে শুনানো, এর মধ্যে শিরিক ফিল ইবাদত। কিন্তু আমাদের বিশ্বাস হলো ছেলে দেয় আল্লাহ, মাইয়ে দেয় বৌতি। মাইয়ে হয় বউ দেয়, তার যদি নাই হবে তাহলে বোর পেটে একাধিক শতাধিক কন্যা সন্তান হইলে এক শ্রেণীর কুলাঙ্গার, বেয়াদব, নাস্তিক, বেঈমান, কাফের ও যাইয়ে বোর উপরে জুলুম করে, আছে না নাই? সেই পরিবারের মুরব্বী, শ্বশুর শাশুড়িও বুড়ো শয়তান। এই বুড়ো শয়তান গুলো সেই বউডা, যে বউডার বেশি মাই হচ্ছে, তারে কোন ঠাসা করে রাখে, তারে চোখ পেতে দেখতে পারে না, আর ইত্যাদি ইত্যাদি কে ব্যঙ্গ করে, আছে না নাই? যারা এই করছেন তারা বেঈমান হয়ে গেছেন। আল্লাহর কুদরতের পর, তকদিরের পর বিশ্বাস করেন নাই। বিশ্বাস সুখান থেকে সুরাই নিয়ে, ছুটাই নিয়ে বর দিকে চাপায় দিয়েছেন। আপনি কোরআনের আয়াত মানেন না। আল্লাহ কয় ইয়াহাবুলি মাইয়া শাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়া শাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়া শাউ আকিমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়। বলেন যাকে খুশি ছেলে, যাকে খুশি মেয়ে, যাকে খুশি আল্লাহ জোড়া জোড়া আল্লাহই দেয়। যাকে খুশি আবার আল্লাহ কেউ রে বাজা বানাইয়া দেয়। এ জায়গা মানুষের কোনো হাত আছে? আছে?
আপনার মেয়ে পছন্দ হয় না, এর কারণে বউরে তালাক দেন। আহা, পেটে থাকতে আল্ট্রাসাউন্ড করিয়ে টের পাইছে মেয়ে হবে, রেড সিগন্যাল দিয়ে দিছে। সত্যি যদি মাই হয়, তুইও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। হুজুরও বলে কুলক্ষণ্য হুজুর খুঁজে দিয়েছে, সে হুজুরিরও খালি মাইয়ে কয়, ওই হুজুর দিয়ে পড়াইছে বলে মাইয়ে হয়েছে। তোকে কয় বাপ বেটার যদি মেয়ে পছন্দ না হয়, ছেলে এত ভালো লাগে, বউ মহিলা মানুষ পারে না, যা পারছে বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। তোরা বেটা মানুষ শক্তি তোকে বেশি, ছেলেটা তোরা বানা। এ বলা লাগে কি লাগে না? তোরা পিতা মানুষ শক্তি আছে, পুরুষ মানুষ বিজি মহিলা বউটা মহিলা মানুষের দুর্বল, যা পারছে বানাইছে তা হয়ে গেছে মাইয়ে, তার তোকে পছন্দ হয় না। কয় বাপ বেটা এত ন্যাটিয়াল, রাজপথ গরম করিস, কত কিছু করিস, এটা ছেলে বানা। ছেলেরে ছেলে সব টুক না, ছেলেরে ছেলে কতি যেটুক লাগে সেটুকুর নাম কলাম না, সেই টুক বানা। ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. ثم قال الله تعالى: من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটা ছোট বালিশের মধ্যে দিতেছি না। ঐতিহ্যবাহী দারুল উলুম গোপালপুর ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা কোটালীপাড়া গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 65তম বার্ষিক ওয়াজ মাহফিল
মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ, মোহতামিম গওহরডাঙ্গা মাদ্রাসা, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রবীণ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মোহতামিম সাহেব হুজুর দামত বরকাতুহুমুল আলিয়া, আমাদের গোপালগঞ্জের 5 থানার উলামায়ে কিরামদের ভিতরে অন্যতম মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা কবির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, মাদ্রাসার যোগ্য মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরাম, আজিজাম তুলাবা, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের হাজারো হাজার উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় আমার দেশবাসী, অত্যন্ত মোহাব্বতের গোপালগঞ্জবাসী, মুত্তাসিল বাদ মাগরিব, অত্যন্ত দামি সময়, ওয়াজ করাও শোনার সুন্নতি টাইম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফজর বাদ আর মাগরিব বাদ বেশি বয়ান করতেন, গভীর রাত পর্যন্ত হুজুর বয়ান করতেন, এরকম নজির খুব কম। হুজুরের সুন্নতি 2টা টাইমের অনুসরণ করে একটি টাইমের অনুসরণে আমরা এই অঞ্চলের অনেকের চেয়ে আগে আসতে সুযোগ পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, আয়া নেহি হো বুলায়া গয়া হো, ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক ডেকে নিয়ে আসছেন। সাময়িক জান্নাতের বাগানে বসে কিছু হিদায়াতি কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে নির্বাচিত করে নিয়ে এসেছেন। রব্বুল আলামিনের এই সুনিপুণ সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর দুনিয়া দারুল মিসাল, পুরোটা দুনিয়াই হলো আখেরাতের স্যাম্পল, দৃষ্টান্ত, উদাহরণ, মিসাল। এ দুনিয়ায় যা আছে আখেরাতেও তা আছে, পার্থক্য শুধু এতটুক, অমল হায়াতুদ কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখেরাতের সব কিছু খয়ের এবং আবকা, তার মানে সর্বোচ্চ ভালো এবং চিরস্থায়ী। আর দুনিয়ার গুলো মানসম্মত কম, ক্ষণস্থায়ী। তবে সবগুলোর স্যাম্পল, আখেরাতের সব কিছুর স্যাম্পল দুনিয়ায় আছে। আখেরাতে জান্নাত আছে, আখেরাতে জাহান্নাম আছে, দুনিয়ায় সুখ শান্তি আছে, দুনিয়ায় জেলখানা আছে। আখেরাতে পানি আছে, দুনিয়ায়ও পানি আছে। আখেরাতে দুধ থাকবে, দুনিয়ায় দুধ আছে। আখেরাতে মধু থাকবে, দুনিয়ায় মধু আছে। আখেরাতে শরবত থাকবে, দুনিয়ায় শরবত আছে। আখেরাতে জান্নাতে গেলে স্ত্রী পাবেন, দুনিয়ায়ও স্ত্রী আছে। আখেরাতে জান্নাতের ভিতরে দালান কোঠা পাবেন, দুনিয়ায়ও দালান কোঠা আছে। আখেরাতে জান্নাতের ভিতরে আপনি গাছপালা বৃক্ষাদি তরুলতা অনেক বাগবাগান পাবেন, দুনিয়ায় সবগুলো আছে। আখেরাতে যানবাহন আছে, দুনিয়ায় যানবাহন আছে। দুনিয়ার যানবাহন বাইসাইকেল, ভ্যান, অটো, নসিমন, করিমন, আলম সাধু, টমটম, যা যা আছে, বাস, হেলিকপ্টার, এগুলো ইত্যাদি। আর আখেরাতের যানবাহনের নাম হবে ঘোড়া থাকবে, উট থাকবে, বুরাক থাকবে, এরপরে রফরফ থাকবে। তো আখেরাতে যা যা আছে দুনিয়াও তা আছে। এজন্য দুনিয়াকে বলা হয় দারুল মিসাল। এ দুনিয়াটা আখেরাতের দৃষ্টান্ত। কাজেই শরীয়তের মাসালা বলতে গেলে, বয়ান করতে গেলে উলামায়ে কিরাম দৃষ্টান্ত পেশ করে, উদাহরণ পেশ করে, মিসাল দেয়, যাকে আরো সহজ বাংলায় বলি যুক্তি। যে যুক্তি বেশি দেয় তার নাম হয়ে যায় যুক্তিবাদী। দুঃখের বিষয়, কত ঠেকালাম, যুক্তিবাদী ঠেকাতে পারলাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে প্রচুর যুক্তি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, দরাবাল্লাহু মাসালান, উলামায়ে কিরাম শাহেদ,
আল্লাহ তাআলা উদাহরণ পেশ করেন, সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, একটু এসে গেল বলি। দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান, আল্লাহ তাআলা কলেমায়ে তয়্যিবার সাথে একটা উদাহরণ পেশ করেন, কাশাজারাতিন তয়্যিবাতিন। কলেমায়ে তয়্যিবা হলো সুন্দর জাতের একটা গাছের মতো। আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই ভালো গাছটার শিকড় থাকে মাটিতে, তার ডালপালা উঠে যায় ফাঁকা আকাশে। কলেমায়ে তয়্যিবাও তেমনই একটা ভালো জাতের গাছ। দুনিয়ার ওই ভালো গাছটা লাগাইতে হলে, গাছটা পাইতে হলে, গাছটা তৈরি করতে হলে আপনাকে আগে বীজ লাগাইতে হয়। লাগাইতে হয় না? বীজ লাগাইতে হয়। তো বীজ লাগাইলে এরপরে দুইটা পাতা ছাড়ে, বা দুইটা পাতা নিয়ে বের হয়। এরপরে সেখান থেকে আরো ডাল হতে থাকে, ধীরে ধীরে আরো ডাল হতে থাকে। সেম কোয়ালিটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লিল ইমানে বিদুআ সাবউনা শুবা, ইমানেরও ডাল আছে। ইমানের যে গাছ আছে, কলেমায়ে তয়্যিবা দিয়ে ইমানের চারা লাগাইলেন, এরও ডাল হয়। কত হয়? বিদুআ সাবউনা শুবা, 70-এর উপরে। তো মুহাদ্দিসিনে কিরাম খুঁজে বের করছেন প্রায় 77টা ডাল। এরও আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এই কলেমার গাছেরও শিকড় থাকে নিচে আর ডালপাড়া উপরে চলে যায়। দুনিয়ার গাছের ডাল, জাগতিক গাছের ডাল আসমান পর্যন্ত যেতে পারে না, আর মোমেনের কলেমায়ে তয়্যিবার গাছের ডাল আরশে আজিম পর্যন্ত চলে যায়। দুনিয়ার গাছকে লাগায় যেমন তার পরিচর্যা করা লাগে, আখিরাতের ইমানের গাছ লাগাইও তার পরিচর্যা করা লাগে। দুনিয়ার গাছ লাগায় তারে বাঁচাইতে যেমন পানি দেওয়া লাগে, পানি না দিলে তা নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, ফল আসে না। তেমনি ইমানের চারা লাগাইও তার পানি দেওয়া লাগে, পরিচর্যা করা লাগে, নইলে শুকায় যায়, ফল আসে না। দুনিয়ার গাছ লাগাইতে হয় দুনিয়ার মাটিতে, আর দুনিয়ার পানি দিয়েই তাকে পরিচর্যা করতে হয়। আর ইমানের চারা লাগানোর মাটি কোন জায়গা? কোটালীপাড়ার কোনো জমি, আপনাদের এই পাশের কোনো জমিতে কলেমায়ে তয়্যিবা একটা লাগাই তুলি কাগজে লিখে, তা যে কি গাছ জ্বালাবে কোনোদিন? এ লাগানোর জমিন কোন জায়গা? নবী পাক বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের ভিতরে 3.5 হাত বডির ভিতরে সিনার মধ্যে বাম দুধের 2 আঙ্গুল নিচায় ছোট্ট একটা গোস্ত পিণ্ডলি আছে, একটা মাংসের টুকরা আছে। ওইটার নাম ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কলব। ওই কলবটা যদি শারীরিকভাবেও অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, শরীরের সব জায়গা তার রোগ ছড়িয়ে পড়ে, দুর্বলতা ছড়িয়ে পড়ে। হার্ট খারাপ হয়ে গেলে শ্বাস বেড়ে যায়, হার্ট খারাপ হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়, হার্ট খারাপ হয়ে গেলে চোখের পাওয়ার দুর্বল হয়ে যায়, হার্ট খারাপ হয়ে গেলে কিডনি খারাপ হয়ে যায়, হার্ট বেশি খারাপ হয়ে গেলে স্ট্রোক করে মানুষ মারা পর্যন্ত যায়। তেমনি তোমার ওই হার্ট আর গোস্তের পিণ্ডলিটা, যার নাম বলা হয়েছে কলব, ওইটা যদি ভালো থাকে তাহলে শরীরের সব অঙ্গ ভালো থাকে। কলব যদি খারাপ হয়ে যায় সমস্ত অঙ্গ নষ্ট হয়ে যায়। কলবের ভিতরে সব কিছু তৈরি হয়, প্ল্যান প্রোগ্রাম কলবের মধ্যে তৈরি হয়। কলব যদি নষ্ট হয়ে যায় চক্ষু নষ্ট হয়ে যায়, চোখে খারাপ দিক তাকাইতে মনে চায়। কলব যদি খারাপ হয়ে যায় কান খারাপ হয়ে যায়, ভালো জিনিস শুনতে মনে চায় না, নষ্ট জিনিস শুনতে মনে চায়। কলব যদি খারাপ হয়ে যায় হাত খারাপ হয়ে যায়, ভালো কিছু ধরতে মনে চায় না, হাতে যত খারাপ জায়গায় স্পর্শ করতে ইচ্ছা করে। কলব যদি খারাপ হয়ে যায় জবান খারাপ হয়ে যায়, অকথ্য ভাষা গালাগালি করতে ইচ্ছা করে, আর যত নাপাক জিনিস জিহ্বায় দিতে মনে চায়, যা কিছু তা ইচ্ছা মতো খাইতে মনে চায়। কলব যদি খারাপ হয়ে যায় পা দুটো নষ্ট হয়ে যায়, ভালো জায়গা যাইতে ইচ্ছা হয় না, যত খারাপ জায়গা ও জায়গা কু জায়গা যাইতে ইচ্ছা হয়। কলব যদি খারাপ হয়ে যায় শরম লজ্জাস্থান নষ্ট হয়ে যায়, বৈধ জায়গার চাইতে অবৈধ জায়গার প্রতি তার আকর্ষণ বেশি হয়ে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওইটা যদি ভালো থাকে সারা শরীর ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওইটা যদি নষ্ট হইয়া যায় শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হইয়া যায়।
মোমেনের সিনার ভিতরে যে গোশতের টুকরা কলব আছে, ওইটা হলো ইমানের চারা লাগানোর জমিন। দুনিয়ার কোন জমিনে ইমানের চারা লাগানো যায় না। ইমানের চারা লাগানোর জমিনের নাম হলো কলব। এই কলবের মধ্যে লাগাইতে হয় জমিনের চারা, ইমানের চারা। যদি ইমানের চারা কলবের মধ্যে লাগাই দেওয়া হয়, শিকড় থাকবে কলবের ভিতরে, ডালপালা উঠতে থাকবে। অফারোহা বিসামা, ডালপালা উঠতে উঠতে আরশে আজিম পর্যন্ত চলে যাবে। ইমানের চারার বীজ, ইমানের চারার বীজের দুইটা পার্ট দেখবেন। আমের বীজ লাগাবেন তাতেও দুইটা পার্ট, বাদাম লাগাবেন তাতেও দুইটা পার্ট, যে কোনো বীজ লাগাবেন তার মধ্যে দুইটা পার্ট আছে, আছে না নাই? দুইটা পার্ট মিশে যে একটা জায়গা, যাকে আরবিতে বলে মুলতাকা, মিলন স্থান। দুইটা পার্টের একটা মিলন স্থান আছে। ওই মিলন স্থান যেখানে, ওই জায়গাটা শ্বাস আছে, সে জায়গায় শ্বাস না, শ্বাসটাই গজায়। শ্বাসটা যখন মাটিতে, বীজটা যখন মাটিতে লাগানো হয়, শ্বাসটা তখন গজায় দুইটা পাতা নিয়া। এরপরে সেখান থেকে ডাল ওঠা শুরু করে। আমার আপনার ওই ইমানের বীজের দুইটা পার্ট আছে। অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমায়ে তৈয়বার বীজের দুইটা পার্ট, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটাকে মিলানোর পরে মুখে একটা শ্বাস আছে, ওই শ্বাসটা থাকবে কলবের ভিতরে, কলবের মধ্যে লাগাইতে হবে। এই জন্য সুফিয়ায়ে কিরাম বুজুর্গানে দিন, যারা পীর মাশায়েখদের কাছে বায়াত আছেন, সুফিয়ায়ে কিরাম পীর মাশায়েখরা আমাদেরকে জিকিরের সবক দেয়। জিকিরের সিস্টেম কেমন? লা ইলাহা কইয়া ডান দিক টান দিতে হয়। নাই কোনো এলাহ, নাই কোনো মাবুদ, ৩৩ কোটি দেবদেবীর কোনো ক্ষমতা নাই। লাত উজ্জা মানাত আর হবলের কোনো ক্ষমতা নাই। কথা বলেন আছে? দুনিয়ায় কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই। লা ইলাহা, কোনো ইলাহ নাই। এবার ডান দিক লা ইলাহা কয়ে টান দিয়া ইল্লাল্লাহ বলে বাম দিকে একটা ধাক্কা মারতে বলে, কারণ ইল্লাল্লাহর সারা লাগানোর জমিন হলো বাম পাশে কলবের মধ্যে। এই জন্য আমাদের জিকির শিখায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे ला इला आजमा बे पर्दा बिनी नूरे इल्लल्लाह रा। ला इलाहा কে যখন টান মারবেন, জিকির করতে 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 একটা পর্যায়ে যাইয়া আল্লাহর বান্দার মাঝখানে যে পর্দা আছে, আল্লাহ পাক এই হৃদয়ে কিবরিয়া, এই হিজাবে কিবরিয়াকে তুলে নিয়ে যায়। আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। ওই সময় আপনি ইল্লাল্লাহ নূর দেখতে পাবেন। এই লা ইলাহা কো টান দিয়ে ডান দিক সব কিছুকে নফি করে বেলানো, কিচ্ছু নাই, কোনো ক্ষমতা নাই। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ, জোরে বলেন আছে? খালেক আল্লাহ ছাড়া কেউ নাই, মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, রাজ্জাক আল্লাহ ছাড়া কেউ নাই, মুহয়ি আল্লাহ ছাড়া কেউ নাই, মুমিত আল্লাহ ছাড়া কেউ নাই, বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, মারনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়ার কাহারও হাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া বীজটা শ্বাসটা কলবের মধ্যে লাগাই দিয়েছি। এরপরে তারে পানি দিতে হবে, নইলে চারা জ্বালাবে না। দুনিয়ার গাছের চারা জ্বালাইতে হলে দুনিয়ার পানি দেওয়া লাগে। ইমানের চারা লাগাইতে হলে যে পানি, দুনিয়ার ডিপ টিউবওয়েল আর টিউবওয়েলের পানি, খাল বিল নদ নদীর পানি দিলে জ্বালাবে না। এর জন্য আল্লাহ পাক আলাদা পানির ব্যবস্থা করে রেখেছেন। এই পানি বের হবে আপনার দুইটা চক্ষু থেকে। কতক্ষণ? বুকের উপরে বদনা ভরে সেলো মেশিন দিয়ে পানি দিলে এই চারা জ্বালাবে না। এই কলবের মধ্যে চারা জ্বালাইতে হলে চোখের থেকে পানি দিতে হবে। চুবারা রান্দাস পশিমানিয়ানিন আরশালার জাদাজ আনিনুল মুজনিবিন, আরশালার জাদাজ আনিনুল মুজনিবিন। বান্দা যখন গুনাহগার জিকির করে আর তওবা করে, তওবা করে আর জিকির করে, জিকির করতে করতে আল্লাহর প্রেমে যায়, যখন এক পর্যায়ে চক্ষু থেকে পানি বের হয়, ওই পানি চোখ থেকে বের হয়ে গালের উপর দেয়সা নিচে পড়ে না, আগে পড়ে বুকের উপরে। কথা বলেন? আগে পড়ে বুকের উপরে। যখন বান্দার চোখ থেকে মাছির মাথার মতো একটু পানি বের হয়, হামেলাতুল আশ,
ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ পাকের আরশ বহন করে রাখছে, 8টা খুঁটি ধরে রাখছে 8 জন ফেরেশতা। জোরে কর না সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ ধরে উঁচু করে রাখছে। ফাঁকে এসে গেলে একটু বলে যাওয়া লাগে, অনেকের ভিতরে সন্দেহ থাকে। যদি এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ উঁচু করে ধরে না রাখতো, তাহলে আল্লাহ একদিন হুড়মুড়োয় পড়ে যেত। হ্যাঁ, তো এই 8 জনে উঁচু করে ধরে রাখছে। কিয়ামতের সময় সব প্রাণীকে আজরাইল আলাইহিস সালাম ধ্বংস করে দিবেন, একজন প্রাণীও বাঁচায় রাখবেন না। অবশেষে আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবেন, আজরাইল ইয়া মালাকাল মাউত আলআন মা বাকিয়া, হে আজরাইল এখন কে কে আছে বলো। সমস্ত প্রাণী শেষ করার পরে আজরাইল আলাইহিস সালাম জবাব দিবে, আল্লাহ নাহনু ইসনা আশারা, আমরা 12 জন আছি। 13 জন। নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কয় কে কে 13 জন কে? কয় আমরা 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, আমরা 4 জন আছি। আল্লাহ পাক বলবেন, এই তুমি বাদে 3 জনের জান আমার হাতে দাও। তুমি বাদে জিবরাইল ইসরাফিল আর মিকাইলের জান কবজা করে আমার কাছে দাও। আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে জিবরাইলকে হত্যা করবেন, মিকাইল ইসরাফিলকে হত্যা করে জানটা বের করে আল্লাহ পাকের কাছে জমা দিবেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আল আন মা বাকিয়া, কয় নাহনু আশারা, এখন কে কে আছে? কয় আমরা 10 জন আছি। 13 জনের 3 জন শেষ, আর মাত্র 10 জন। আর এছাড়া কোনো প্রাণী নেই, একটা পিপিলিকাও নাই, কেউ নাই, সব শেষ। এবার আল্লাহ পাক বলবেন, আজরাইল হামেলাতুল আরশ, বলো এই 10 জন কেডা কেডা? কয় তোমার আরশ উঁচু করে রাখছে 8 জন, ওই 8 জন আছে, আর তুমি আর আমি এই 10 জন। আল্লাহ পাক বলবেন, ওই আরশ বহনকারী 8 জনের জান কবজা করে আমার কাছে দাও। যখন বলবে আরশ বহনকারী 8 জনের জান দাও, আজরাইল বলবে, আল্লাহ এই 8 জন যদি মাইরা ফেলি তোমার আরশ উঁচু করে রাখবে কিডা? আরশ বহনকারীকে, আরশ তো নিচেই পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আজরাইল তুমি কুলহু সূরা পড়ো। কোন সূরা? সূরা ইখলাস পড়ো। পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ো আজরাইল, পড়ো। আজরাইল রেদে পড়ানোর পরে বলবেন, বলো এর তরজমা কি? আজরাইল তো আরবি, আল্লাহ আরবি, কুরআনও আরবি, বুঝতে কের বাকি নাই। আল্লাহর তরজমা হলো, তুমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তুমি কাহারো কাছে ঠেকানা। কাহারো কাছে? দুনিয়ার দেবদেবীর পূজারী যারা, তাদের কাছে ঠেকা। পূজারীরা যদি দেবদেবী না বানায়, এই পূজ্য যত দেবদেবী আছে একটাও অস্তিত্বে আসতে পারে না। কথা বলুন ঠিক কি ঠিক না? বছরের শেষে দেবদেবীর রং উঠে যায়, তারপরে তার আবেদ যারা ইবাদত করেওয়ালা তারা যায় তার গায়ে রং দেয়। বছরের শেষে দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে, 3 দিক দিয়ে বাঁশ বাঁধায়, পিছন দিয়ে কান্ডু কই দিয়ে দাঁড় করে রাখে। আমি আল্লাহ এমন নয় যে আমার রং উঠে যায়, আমারও রং আছে। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে। কথা বলেন আছে না নাই? ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের চাইতে জগতে ভালো কোনো রং নাই। আমার রং কখনো ওঠে না, কেউ রেদে আমার গায়ে রং দেয়া লাগে না। আমি আল্লাহ দুর্বল হয়ে পড়ে যাই না। আমার আরশ বহনকারী ফেরেশতারা সাইডে দিলে আমি পড়ে যাব। আজরাইল তুমি এটা ভাবলে কি করে? দাও 8 জনের তাড়াতাড়ি মাইরা দাও। 8 জনের জান বের কইরা আল্লাহ পাকের কাছে জমা দিবেন। সব শেষ, এবার আছে আল্লাহর আজরাইল। আল্লাহ পাক বলবেন, আজরাইল আল আদমা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আজরাইল কয়, আল্লাহ আনতা ওয়া আনা, তুমি আর আমি 2 জন আছি। আল্লাহ পাক বলবেন, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি কোনোদিন মরি না, আমি অবিনশ্বর, আমার কোনো শেষ নাই, আমার কোনো শুরু নাই। লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, আজরাইল আমারে নিয়ে চিন্তা করা লাগবে না, তোমার জানটা জমা দাও, তোমার জান জমা দাও। আজরাইল বলবে, আল্লাহ আমারও মারা লাগবে।
আল্লাহ কয় মরবা না কেন? কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এনি ম্যান এভরিবডি, এনি প্রাণী, প্রত্যেকটা প্রাণী মরণশীল। আয়াতে বলে যার প্রাণ আছে তার মরতে হবে। বলো আজরাইল ঠিক কিনা? কয় জি আল্লাহ, কোরআন শরীফে তুমি চির সংবিধান দিয়েছো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই মরতে হবে, সমস্ত প্রাণীর মরতে হবে। আল্লাহ কয় আজরাইল তুমি কি প্রাণী না অপ্রাণী? আল্লাহ আমিও তো প্রাণী, আমার তো প্রাণ আছে। তুমি যদি প্রাণী হয়ে থাকো তোমারও মরতে হবে, তোমার জানটা জমা দাও। আল্লাহ আমি তো সবাইরে মারছি, বিভিন্ন প্রসেসে বিভিন্ন প্রক্রিয়ায় মারছি। কেউ রে বাসের তলে বেলাইয়া, কেউ রে গাছের তলে বেলাইয়া, কেউ রে পানিতে ডুবাইয়া, কেউ রে ক্যান্সার দিয়া, কেউ রে আলসার দিয়া, কেউ রে স্ট্রোক দিয়া, কেউ রে ডায়াবেটিস দিয়া, এক একজনকে এক এক অজুহাতে মারছি। আমি মরবো কিভাবে? আমি কি আত্মহত্যা করব? আমার একটা রিভলভার দাও, একটা পিস্তল দাও, মাথায় গুলি করে মারি, এই নাকি? আমি কিভাবে মরবো? আল্লাহকে প্রক্রিয়া তুমি করো, বাকিটুকু আমার ইচ্ছা। কিভাবে করব? কয় বুকের উপরে হাত দিয়ে মুঠ করে হাতটা টান মারবা, বাকি যা করার আমি করব। আজরাইল বুকের উপরে হাত দিয়া মুঠ করে যখন হাতটারে টান দিবে, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত কুন মাইয়াতান, আজরাইল তুমি মরে যাও। বলার সাথে সাথে আজরাইলের হাতের ভিতরে আজরাইলের জানটা বেরিয়ে যাবে। জান যখন বেরিয়ে যাবে, আজরাইল এত জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা পৃথিবীর সমস্ত প্রাণী থাকতো, আজরাইলের মুখের আওয়াজে এত জোর হবে, যদি সমস্ত প্রাণী থাকতো তার ওই আওয়াজের শব্দে, তার ওই মুখের শব্দে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। এত জোরে একটা চিৎকার মারবে। এসে গেল বলে গেলাম, এমন করে সব চলে যাবে, একমাত্র থাকবে কে? কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। এই আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতার হাতে 8টা খুঁটি আছে, ওরা সাইডে দিলে আমার আল্লাহ পড়ে যাবে না। কথা কন, আমার আল্লাহ পড়নেওয়ালা জাত না। আল্লাহু আকবার। তাদের হাতের ভিতরে খুঁটিগুলো থরথর করে কাঁপে। যখন জমিনের উপরে একজন আল্লাহর বান্দা জিকির করতে করতে চোখের পানি বের করে ফেলতে পারে, তখন আরশের খুঁটি কাঁপে। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এই খুঁটিগুলো আমাদের হাতের মধ্যে কাঁপে কেন? এ তো ছুটে যাওয়ার উপক্রম, থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন, আরে দুনিয়ায় আমার এক বান্দা, বাড়ি তার কোটালীপাড়া গোপালপুর, ওই বিলির ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে থাকে। শেষ রাত্রে উইঠা আমার বান্দা পাগলের মতো কাঁদতেছে। জীবনের কৃতকর্ম থেকে সে তওবা করেছে, ক্ষমা চাইতেছে। তার জিকিরে জিকিরে চোখ থেকে পানি বের হয়ে আসে, ক্ষমা চায় আর জিকির করে। ফেরেশতারা কয়, আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিভাবে? আমার বান্দা ক্ষমা চায়, আমি যদি তারে ক্ষমা কইরা দেই তাহলেই তোমাদের হাতের মধ্যে খুঁটির কম্পন থামবে। ফেরেশতারা বলবে, আল্লাহ তাড়াতাড়ি তোমার বান্দারে ক্ষমা করে দাও, তার জিকির তুমি কবুল করে নাও, তার চোখের সামনে থেকে পর্দা সরাইয়া তোমার নুরানি চেহারা দেখাইয়া দাও, নইলে তা আল্লাহ আমাদের হাতে থেকে খুঁটি কম্পন থামতেছে না, খুঁটি ছুটে যাবে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমাদের সুপারিশে আমার বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। চুবারারান্দাস পশিমানিয়ানিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। একটু রাতের বেলা কাঁদেন, একটু শেষ রাত্রি ওঠেন। তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আরামের বিছানা একটু ছাড়েন, জাগ না হয় জাগলো হে যুবক, জাগ না হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তাক সোয়া করোগে খাক কি ছায়া তলে। যদি একটু সজাগ থাকতে চাও, আরামে যদি ঘুমাইতে চাও পরকালে, আখের কবরে যাওয়ার পরে যদি কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমাইতে চাও, তাহলে দুনিয়ায় একটু সজাগ থাকো, দুনিয়া একটু সজাগ থাকো। জি হুজুর আমরা সজাগ থাকি, রাত 2টা পর্যন্ত ফেসবুক দেখি, রাত 3টে পর্যন্ত মেসি নেইমারের খেলা দেখি টেলিভিশনে দাঁড়াইয়া। বিশ্বের যেখানে যত যা কিছু হয় সব না দেখে রাত্রে ঘুমাই না, আমরা সজাগ থাকি। এই সজাগ থাকার সম্পর্কে তোমাকে জবাব দেওয়া লাগবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কান কি তোমার আব্বাই দিয়েছে? তোমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চোখ কি তোমার মায় দিয়েছে? তোমার জিহ্বা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জিহ্বা কি তোমার আব্বাই দিয়েছে? আরে তোমার হাড় আর কলব সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। এই দামি দামি
দামি অঙ্গগুলোরে কোন কাজে ব্যবহার করেছো? আলাম নাজআল লাহু আইনাইন, চোখ দুটোকে আমি দেই নাই, তোমার আব্বা দেছে। চোখ দুটোকে আমি দিছি না, তোমার নেতায় দেছে। চোখ দুটো আমি দিছি না, তোমার চেয়ারম্যান দেছে। চোখ দুটো আমি দিয়েছি। আমার দেয়া চোখরে কেন অনধিকার চর্চা খারাপ জায়গা ব্যবহার করলি? আয় চোখের জবাব দিয়ে যা। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোর জিহ্বা ঠোঁটকে আমি দিছি না, তোর আব্বা মায়ে দেছে। জোরে বলেন, জিহ্বা ঠোঁটকে দিয়েছে? আল্লাহই দিয়েছে। এই অঙ্গ যদি আল্লাহ দিয়ে থাকে, ব্যবহার হবে আল্লাহর হুকুম মতো। যদি আল্লাহর হুকুমের খেলাফ ব্যবহার করি, তাহলে জিহ্বা আল্লাহ টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে কি পারে না? ভাই খেয়াল করেন, পারে কি পারে না? জিহ্বা টেনে ছিঁড়ে ফেলানোর অর্থ জিহ্বা জিহ্বার জায়গায় থাকবে, জিহ্বার পাওয়ারলেস করে দেবে, জিহ্বার কোনো ক্ষমতা থাকবে না। মরার 10 বছর আগে স্টক করে পড়ে থাকবেন। জিহ্বাটা মুখের মধ্যে আছে, কথা বলতে পারবেন না, খালি আউমাউ খাউমাউ করবেন আর নালাবেন। আছে না নাই? এমন মানুষ সমাজে আছে না নাই? দুই একটা স্টকের রোগী, জিহ্বা মুখে আছে, কথা বলতে পারে না। চোখ দুটো জায়গায় আছে, চোখ দিয়ে কিছু দেখে না। কানও জায়গায় আছে, কান দিয়েও শোনে না। আরে সব অঙ্গ জায়গায় আছে, সবগুলোর পাওয়ারলেস করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমার অঙ্গগুলোরে কন্ট্রোল করো। নবী পাক বলেন খাস করে 2টি অঙ্গের দিকে হুজুর টার্গেট বেশি করেছেন। হুজুর বলেন মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি আমা বাই আজমাল্লাকুল জান্নাহ। এ যুবক আমার দিক তাকাও। বিশ্বনবী বলেন আমার নবী কি মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? নবী কি জীবনে মিথ্যা বলেছেন? নবী পাক বলেন আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। জান্নাত যদি বিশ্বাস করো তাহলে তুমি ইয়াকিন রাখো আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। আরে তোমার ছাড়া আমি জান্নাতে যাব না রে যুবক, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ। যদি তুমি তোমার 2টি অঙ্গরে হেফাজত করো। 1 নম্বরে মা বাইনা লাহিয়াইহি, 2 মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ। আমা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে ছোট্ট অঙ্গ। অঙ্গ 2টা যদিও দেখতে নরম, অঙ্গ দুটো যে দেখতে যদিও ছোট, হুজুর বলেন জিরমুহা সগীর ওয়া জুরমুহা কাবীর। অঙ্গ দুটো দেখতে বড় ছোট, কিন্তু অন্যায় তার সবচাইতে বড়। কথা কোন ঠিক কি ঠিক না? জিহ্বের অন্যায় কত বড়? জিহ্বে দিয়ে এলোমেলো একটা কথা বের হয়ে গেলে সেই কথারে সামলানো কঠিন হইয়া যায়। উদাহরণ সবার জানা আছে, বলা যাবে না। দোস্ত জিহ্বে দিয়ে ব্যতিক্রমে একটা কথা বের হয়ে গেলে ওই কথা আর ফিরে আসে না। জবানের কথা রাইফেলের গুলির মতো, একবার বের হয়ে গেলে কোনো না কোনো জায়গা আঘাত করেই ছাড়ে। কতক্ষণ আর কোনোদিন বারের ভিতরে ব্যারেলের মধ্যে ফিরে আসে না। আল্লাহু আকবার। জবানকে কন্ট্রোল করো। জবানে অকথ্য ভাষা বলো না, জবানে নাপাক কিছু দিও না। ও যুবক, গাঁজা দিও না জিহ্বায়, এবা দিও না জিহ্বায়, ফেন্সিডিল দিও না জিহ্বায়। তুমি কি বলা হয়, ফেন্সিডিল দিও না। আরো যত নাপাক তোমরা খেয়ে তাকে এগুলো জিহ্বায় দিও না। জিহ্বের মালিক জোরে বলেন কে? জিহ্বে দিয়ে তুমি অকথ্য ভাষায় গালাগালি করো না। একটা অকথ্য ভাষায় গালি দিলে 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়। কয় নফল ইবাদতই নাই, তার নষ্ট হবে কি? ফরজ নাই আর নফল। নফল ইবাদত না থাকলে আল্লাহ তোমারে কিছু দিতে পারবে না, তা মনে করো না। 40 বছরের নফল ইবাদত থাকলে নষ্ট হবে, না থাকলে নষ্ট হবে না। তবে 40 বছরের ইবাদত নষ্ট হইলে যে পরিমাণ গুনাহ হয়, তোমাকে সম পরিমাণ গুনাহ আমলনামায় ঢুকাই দেওয়া হবে। জিহ্বাটারে কন্ট্রোল করো। পাঠার মতো বক্তৃতালে থাকে। মানুষটাই জন নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বাচ্চা নাই, লজ্জা শরম এমন ধুয়ে গেছে। বড় বড় আলেম ওলামাদের সামনেও একেবারে বকবক করতেই তালে থাকে। হুজুর আমার বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়েছিলাম। জাহান্নামের ভিতরে গিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখেছি। জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষকে দেখি, তাদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে গেছে। মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো। এক নজর দেখে যাতে আমি চক্ষু বন্ধ করে পিছনে ব্যাক করলাম। সাথী সফর সঙ্গে জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল মান হাউলাইয়া মা শানুহুম ফামা বালুহুম। ও জিব্রাইল, এরা কারা? এদের এই করুণ অবস্থা কেন? বডি তো আছে মানুষের মতো, চেহারাটা কেন মানুষ নারীদের শরমগার মতো? জিব্রাইল কয়, হুজুরেরা আপনার উম্মতের মধ্যে ওই সকল মুসলমান যারা কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। এটা বাংলাদেশে বাংলা ভাষায় বলে, পাকিস্তানিরা উর্দুতে বলে, আরাবিয়ানরা
আরবিতে বলে, ইংরেজওয়ালারা ইংরেজিতে বলে, প্রত্যেকে যার যার মাতৃভাষায় এই শব্দটা সারা দুনিয়া ব্যাপী বকানিতে ব্যবহার করে। যারাই এই শব্দ ব্যবহার করবে তাদের এই এমন গুনাহ হবে যেই গুনার মোচন হইতে কোটি কোটি বছর লেগে যাবে। মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে থাকবে। হুজুর আগায় দিয়ে একটু আগায় গিয়ে দেখেন, বলেন এক শ্রেণীর মানুষের দুটো চক্ষু থেকে দুটো শরমগা বেরিয়ে আসছে। আমি লজ্জায় পিছনে বললাম, জিব্রাইল মানহা উলাই ইরা কারা, কোন দোষে এদের এই বিচার? জিব্রাইল বলে, হুজুর এরা আপনারই উম্মতে কথায় কথায় পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দিত, তাই তাদের আমলনামা থেকে নেকি নষ্ট হওয়ার মতো নেকিও ছিল না। কাজেই তাদের যে গুনাহ দেয়া হয়েছে তার গুনার বাহ্যিক ব্যবস্থা হলো দুটো চক্ষু থেকে দুইটা শরমগা পুরুষাঙ্গ বেরিয়ে আসছে। যতদিন পর্যন্ত ওই গুনাহ মোচন না হবে অতদিন পর্যন্ত তাদের এই চেহারা পরিবর্তন হবে না। ঈমান আছে, নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, তিলাওয়াত আছে, এর বিনিময়ে জান্নাতে যাবে, জান্নাতের নিয়ামত তার জন্য প্রস্তুত আছে। কিন্তু ওই গুনাহ মোচন হওয়ার জন্য এই ব্যবস্থা। সাবধান হয়ে যাও, জবান রে কন্ট্রোল করো, অকথ্য ভাষায় গালাগালি করো না, গীবত শিকায়ত করো না, পরনিন্দা করো না, কাহারো নামে অপবাদ দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা মামলায় যেও না। জবান রে কন্ট্রোল করো। 2 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো। আল্লাহু আকবার। যা বলতে যে সরে চলে আসছি, চোখ থেকে পানি, গভীর রাত্রে উঠে তাতে যাবা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহর প্রতি রহমতের আশা রাইখা, জাহান্নামের ভয় অন্তরে রাইখা জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি জিকির করবেন। যতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আমি তো বলাইলাম আরো প্রত্যেক বক্তারা এই জিকির গুলো করায়। কখনো চুপ করে বসে থাকবেন না, কৃপণতা করবেন না, জিকির করবেন। একবার যে ব্যক্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা তার জন্য নেকিতে ভরপুর হইয়া যায়। আল্লাহু আকবার। এবার কলেমায়ে তৈয়বা মনে আছে? লাগাইছেন কলেমায়ে তৈয়বা, চোখের পানি দিয়ে তারে তাজা করবেন। প্রথম 2টা ডাল পাতা বের হইছে, একটা পাতার অর্ধেকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পাতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখান থেকে বের হইছে এবার 7টা গাছ। এই 7টা ডাল, 7টা ডালের নাম হলো ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি। জীবনে যারা না পড়ছেন একটু পড়ে নেন, যারা পড়ছেন পড়লি নেকি আছে। আর একবার একটু মস্ক করে নেই সম্মিলিতভাবে, বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা ডাল বের হইছে ওই 2টার ভিতরের থেকে। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে না নাই? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি। তবে আগের গুলো চলে গেছে, তার টেম্পার শেষ হয়ে গেছে, ওর কার্যকারিতা শেষ, সংবিধান বাতিল হয়ে গেছে। 1500 বছর আগে নবী পাক কোরআন কারীম নিয়ে আসছেন। এই কোরআন 1500 বছর চলে গেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর কোন কিতাবের দরকার আছে? আর কোন কিতাবের দরকার নাই। চলতে আছে কোরআনে কারীম। আমাদের এই পাশ দিয়ে উত্তর এলাকায়, যে এলাকায় বহুত হিন্দু বেশি, আপনাদের এলাকায় আছে, 7 পাঠ বলতে কয়েকজন আমাদের অভিযানে নামছে। তারা এক গাদি বই এনে একদিন আমারে দিয়েছে। এই বইগুলো সংগ্রহ করছে মসজিদের থেকে বইগুলো আনছে। বইগুলো কি মসজিদ থেকে বের, মসজিদ ওই এলাকায় কিছু কিছু মুসলমান গেছে, সেই মুসলমানদের ভিতরে মসজিদ হইছে। মসজিদের ইমাম সাহেবও কিনে ফেলাইছে পশ্চিমেরা। ইমাম সাহেব সকালবেলা ফজরের নামাজ পড়ায়, মসজিদে নামাজই পড়ায়। নামাজের পরে মাইকে এলান দেয়, আজকে এই টাইমে ইনজিল শরীফ পড়ে শোনানো হবে। ইনজিল শরীফ পড়ে শোনানো হবে, তৌরাত পড়ে শোনানো হবে, বাইবেল শরীফ পড়ে শোনানো হবে। খ্রিস্টানদের আরো ছোট ছোট বই আছে, এই বইগুলো পড়ে শোনাবে। মসজিদের ইমাম সাহেব 15-20 হাজার টাকা বেতন খাইয়া তারও ইমান বিক্রি করে ফেলাইছে। সে মসজিদের মধ্যে ইনজিল পড়ায়। তুই কেমন মুসলমান, কেমন আলেম, আল্লাহর কোরআনের আলেম হইয়া তুই মসজিদে ইনজিল পড়াবি? ইনজিল কি বর্তমানে চলবে? জোরে বলেন চলবে? বাইবেল চলবে? কোন কিতাব চলবে না, একমাত্র চলবে কি? আল কোরআন। অকুতুবিহি, সমস্ত কিতাব মানি, তবে চলবে কোরআন শরীফ। ঠিক কি না?
আর রাসূলিহি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন সকলেই আল্লাহর প্রেরিত, সকলকে আল্লাহ পাঠিয়েছেন। সব নবীকে শ্রদ্ধা করি, কেউরে অসম্মান করি না। আমরা বলার সময় বলি ঈসা আলাইহিস সালাম, বলেন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এত সম্মানের সাথে বলি, কপাল পোড়া ইহুদি আর নাসারা খ্রিস্টানের আওলাদরা তারা আমাদের নবীর নামটা সম্মানের সাথে উচ্চারণ করে না। ওরা কয় মুহাম্মদ সন্ত্রাসী। জোরে কর না নাউজুবিল্লাহ। মুহাম্মদ যদি সন্ত্রাসী হইতো তাহলে তোরা দুনিয়ায় টিকে থাকতে পারতি না এতদিন, ঠিক না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, কিয়ামত পর্যন্ত বিশ্বাস করি নবী পাকের পরে আর কোন নবী আসবে না। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? যদি কেউ এই জায়গা মনে করছেন হাজার হাজার মানুষে বলতেছে আমি না বললে কি হবে, এর জন্য জেনে নেন আসসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আপনি যদি এই তালে তালেও না বলেন তাহলে প্রমাণ করবে আপনি কাদিয়ানীর ভক্ত। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে সমর্থন করেন। বলেন, জোরে বলেন, গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? ওরে যারা কাফের না বলে তারাও, ওরে যারা কাফের না বলে তারাও কাফের। যাদের হাতে কলম আছে তাকে কাফের বলে ঘোষণা দিতে পারে, স্বীকৃতি দিতে পারে। তারা যদি কলম হাতে থাকতে তারে কাফের স্বীকৃতি না দেয় তাহলে বোঝা যাবে তাদের ইমানের মধ্যে কমতি আছে, ঠিক কি না? আর রাসূলিহি, এরপরে 5 নম্বর মানি ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। দুনিয়ার দিনের শেষ দিন কবে হবে? মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের শুক্রবার। কি হবে? শুক্রবার। এই শুক্রবারের দিন কিয়ামতের একটা ধাক্কা পাইলাম। এদিকে আসছিল নাকি? আসছে না? আমি সকালে ঘুমাইয়া উঠে একটু বাথরুমে গেছি, বাথরুমে বসা অবস্থায় দেখে বাথরুম কাঁপে। আমি বললাম কি কি আমার কি ময়না ডুলি হলো নাকি? কাঁপে কাঁপে। পরে দেখে ঘর ধরিয়ে কাঁপতেছে। আল্লাহ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনকে ঝাঁকি দিবে আল্লাহ তাআলা। কে দেবে? একটা প্রাইভেট কার যদি স্টার্ট না নেয়, একটা নসিবন যদি স্টার্ট না নেয়, 2-3 জনে ঠেলিয়ে নাড়ানো যায় না, ঠিক না? এত বড় দেশ কিভাবে জাকলো? শুধু মাটি জাকে নাই, নদ নদী সাগর পর্যন্ত জাকি খাইছে। শুধু মাটি আর পানি নড়ে নাই, যত গাছপালা আছে সব কম্পন খাইছে। কথা কন? শুধু গাছপালাই না, ঢাকা শহর সহ এলাকায় যত বিল্ডিং আছে সমস্ত বিল্ডিং গুলো কাইপা গেছে। ঢাকায় এক একটা বিল্ডিং 5টা-7টা করে ফাটল ধরছে। বসুন্ধরা বড় মাদ্রাসার পাশে, মসজিদের পাশে বিশাল প্রায় 8-9 তলা উঁচু একটা মিনার, ওর পাশেই 7 তলা বিল্ডিং মাদ্রাসার। এই বিশাল মিনারটা কায়ত হয়ে যায়, বিল্ডিং এর পর হেলে পড়ছে। মালিবাগ মাদ্রাসার মূল বিল্ডিং যেটা, এটায় 8টা-9টা ফাটল হয়ে গেছে। ছেলেরা হুড়মুড় করে বেরোয় আসছে। আমার ছেলে ওখানে পড়ে। কয় আব্বা কয়েকজন স্ট্রোক করছে। সিঁড়িতে বেরোনোর সময় স্ট্যাটাঠেলি করতে করতে কয়েকজনের হাত পা ভেঙে গেছে। গতকাল সন্ধ্যার সময় আর এক জাকি মারছে। আজকে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে 7 দিনের জন্য। আমার ছেলেটা চলে আসছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এইটা ঘটবে শুক্রবারে। কি বারে? আমি পায়খানার মধ্যে বসে জাকি পার পরেই নজর চলে গেছে, ওরে লাস্তি শুক্রবার, কিয়ামত শুরু হয়ে গেল নাকি? এই জাকি হবে, কিয়ামতের জাকি হবে শুক্রবার। হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? এটা বিশ্বাস করা বরং ওয়াল ইয়াউমিল আখির। তবে হিসাব করে দেখলাম সেইটা হবে মুহররম মাসের 10 তারিখ। এটা তো মুহররম না, বিজয় কিয়ামতের হাতে থেকে বাইসে গেলাম এই ধাক্কায়। পীরের লাস্টে যেদিন ধ্বংস হবে সেদিন মুহররমের 10 তারিখ। ওয়াল ইয়াউমিল আখির। 6 নম্বর আল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্য নির্ণয় করে কে? পরিবর্তন করে কে? ভাগ্য কাকে বলে? শুধু ভাত খাওয়ার নাম আর টাকা কামাই করার নাম ভাগ্য না। এই দুনিয়ায় যা কিছু হয় সব কিছুর নাম ভাগ্য। এক ভাগ্য নিয়ন্ত্রণকারী আমার আল্লাহ। বলেন ঠিক কি ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কের দোষ দিয়ে লাভ নাই, কের দোষ দিয়ে লাভ নাই। নিজের ভাগ্যের দুর্ভাগ্য যেটুকু ঘটবে বুঝবেন, বিমা কাসাবাত আইদিন নাস, আমার আপনার হাতের কামাই, আমার আপনার হাতের কামাই। হাত দিয়ে কি কি কামাই করছি, সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে। ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে।
নিজের খবর নিজে জানেন, আর একজনের পর দোষ দিয়ে লাভ নাই। সব কথা বলা যায় না, অন্তরে অন্তরে বুঝে নেওয়ার বিষয়। সব কিছুর মালিক একমাত্র কে? চেয়ারম্যান বানায় আল্লাহ, ছোটই নাই আল্লাহ। এমপি বানায় আল্লাহ, ছোটই নাই আল্লাহ। প্রধানমন্ত্রী বানায় আল্লাহ, ছোটই নাই আল্লাহ। আবার এক দলরে দিয়ে আর এক দলরে আল্লাহ ট্রাই করে। কতক্ষণ? ফাতাবিরু ইয়া উলিল আবসার। পরবর্তীতে যারা আসবেন তারা আওয়ামী লীগের থেকে শিক্ষা নিয়ে নেবেন। আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে বড় দল, 44% ভোট একার আওয়ামী লীগের। সব কিছু থাকা সত্ত্বে আওয়ামী লীগের এখন পায়ের নিচে মাটি নাই। আর যত আছেন সব মিলে 6 কি বলা হয় 40-এর পরে কত থাকে? 56% সব দল মিলিয়ে। তার ভিতরে মৌলবীদের 3 মৌলবী 13 দল। সুবহানাল্লাহ। আমার মনে আর 56 দল হবে কমপক্ষে, ঠিক না? 56 দলের 56%, এক দলের 44%, 44% ভোট নিয়ে বাংলার জমিনে থাকা গেল না। তাহলে 56 দল মিলে 56% নিয়ে বাড়াবাড়ি করলে আপনারা থাকতে পারবেন না 1 মিনিটও। আসতে করেন কেন? ভয় পান? যারাই বাড়াবাড়ি করবেন, অনিয়ম করবেন ক্ষমতা পাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ ঘটনা ঘটায় দিয়ে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার। আরে বুদ্ধি থাকলে ওই দলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। বাড়াবাড়ি করবা তো সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন দিক দিয়ে যে কোপ আসবে ঢাল দিয়ে ঠেকাই সারতে পারো না, খালি মাইর হবে, পথ খুঁজে পাবি না। পারে কে? কারো অভিযোগ করার দরকার নেই কারো উপরে। আমার পরাজয় আমার দোষে। কথা বলেন, আমার পরাজয় আমার দোষে, আমার উত্থান আমার দোষে, আমার উত্থান আমার গুণে, আমার পতন আমার দোষে, আমার বিপদ আমার দোষে। আব্বাই 50 বিঘে জমি রেখে মারা গেছে, এখন 50% নাই, ভিটে বাড়িও নাই, বেঁচে কিনে বস্তিতে চলে গেলাম। এটা আমার আব্বার দোষ না, এটা আমার দোষ। আমার স্বভাবে সব নষ্ট করছি। কথা কোন ঠিক কি ঠিক না? অল কদরি খাইরিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা। ছেলে দেয়, জোরে বলেন কে? ছেলে ছেলে ছেলে। মানুষটা ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? মোটো না দেয় কে? আবার কি বলা হয় জোড়া জোড়া দেয় কে? বাজা বুঝো দুই একটা দেয়, তা দেয় কে? সব কিছু কে করে? আল্লাহু আকবার। কিন্তু আমাদের বিশ্বাস হলো ছেলে দেয় আল্লাহ, মাইয়ে দেয় বৌতি। মাইয়ে হয় বউ দেয়, তার যদি নাই হবে তাহলে বোর পেটে একাধিক শতাধিক কন্যা সন্তান হইলে এক শ্রেণীর কুলাঙ্গার, বেয়াদব, নাস্তিক, বেঈমান, কাফের ও যাইয়ে বোর উপরে জুলুম করে। আছে না নাই? সেই পরিবারের মুরব্বী শ্বশুর শাশুড়িও বুড়ো শয়তান। এই বুড়ো শয়তান গুলো সেই বউডা, যে বউডার বেশি মাই হচ্ছে তারে কোন ঠাসা করে রাখে, তারে চোখ পেতে দেখতে পারে না, আর ইত্যাদি ইত্যাদি ব্যঙ্গ করে। আছে না নাই? যারা এই করছেন তারা বেঈমান হয়ে গেছেন। আল্লাহর কুদরতের পর, তকদিরের পর বিশ্বাস করেন নাই। বিশ্বাস সুখান থেকে সুরাই নিয়ে ছুটাই নিয়ে বোর দিকে চাপায় দিয়েছেন। আপনি কোরআনের আয়াত মানেন না। আল্লাহ কয় ইয়াহাবুলি মাইয়া শাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়া শাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়া শাউ আকিমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়। বলেন, যাকে খুশি ছেলে, যাকে খুশি মেয়ে, যাকে খুশি আল্লাহ জোড়া জোড়া আল্লাহই দেয়। যাকে খুশি আবার আল্লাহ কেউরে বাজা বানাইয়া দেয়। এ জায়গা মানুষের কোনো হাত আছে? আছে? আপনার মেয়ে পছন্দ হয় না, এর কারণে বউরে তালাক দেন। আহা, পেটে থাকতে আল্ট্রাসাউন্ড করিয়ে টের পাইছে মেয়ে হবে, রেড সিগন্যাল দিয়ে দিছে। সত্যি যদি মাই হয় তুইও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। হুজুরও বলে কুলক্ষণ্য হুজুর খুঁজে দিয়েছে, সে হুজুরিরও খালি মাইয়ে কয় ওই হুজুর দিয়ে পড়াইছি বলে মাইয়ে হয়েছে। তোকে কয় বাপিটার যদি মেয়ে পছন্দ না হয়, ছেলে এত ভালো লাগে, বউ মহিলা মানুষ পারে না, যা পারছে বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। তুরা পিটা মানুষ শক্তি তোকে বেশি, ছেলেটা তুরা বানা। এ বলা লাগে কি লাগে না? তুরা পিটা মানুষ শক্তি আছে, পুরুষ মানুষ বিজি মহিলা বউটা মহিলা মানুষের দুর্বল, যা পারছে বানাইছে তা হয়ে গেছে মাইয়ে, তার তোকে পছন্দ হয় না। কয় বাপিটা এত নাইটিয়েল, রাজপথ গরম করিস, কত কিছু করিস, এটা ছেলে বানা। ছেলেরে ছেলে সব টুক না, ছেলেরে ছেলে কতি যেটুক লাগে সেটুকুর নাম কলাম না, সেইটুক বানা। পারবে? তা যদি না পারে তা ও জায়গায় অভিযোগ করে, এটা বেঈমানির লক্ষণ। তকদিরকে বিশ্বাস করেন না, বরঞ্চ ভালো করে মনে রাখেন। বাস্তব বলি, যা আমাদের যাদের সন্তান আছে, ছেলেও আছে মেয়েও আছে, এই সন্তানের আব্বারা একটু স্বীকার করবেন যদি আমি সত্য বলে থাকি।
দেখবেন মেয়ে হইলে মেয়ে চলে যায় বাপের পক্ষে, আর ছেলেরা সব মার পক্ষে। ছেলেরা বড় হওয়ার পরে আপনি আপনার বউর সাথে একটু ঝামেলা বাঁধাই দেখেন, এই বুড়োকালে বুড়িরে দু একটা চর থাপ্পড় দিয়ে দেখেন, দেখেন কারা কোন দলে যায়। ছেলেরা আছে বাপরে ব্যাটিং বুটিং দিয়ে গেটি ধরে ধাক্কা দিতে, তুমি তোর লিগি জাতি হলো না, কিটিমিটি হয়ে পারে। এই বুড়োকালে তুমি মার সাথে ঝামেলা বাঁধাও, বেরো বাড়িতে যাও, মসজিদে থাকবে, যাও এতে কাপে বসো, তবলিগি যাও। মাইয়েরা যাই ওর মারে রাগ করে, তুমি জানো যে আব্বা একটু একটু খেটখিটে মিজাজের, একটু মেনি চলা যায় না, তুমি জীবনটা ভরে আমার আব্বারে জ্বালাই গেলিয়ে। মাইয়েরা মারে শাসন করে আর ছেলেরা বাপরে শাসন করে। কতক্ষণ এক জায়গায় বসে খানা খাবেন, দেখবেন ছেলে মেয়েদেরকে নিয়ে বসবেন, ছোট রসদ যদি হয়। আর বাস্তব আমি এত বড় একটা মাছ নিয়ে আসছি আমার বাড়ি, তো আমার ছোট ছেলে বলতেছে আম্মু মাথাটা আমি খাবো, মাছের মাথা আমি খাবো। আর আমার মেয়ে ডাকা, এ তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও কয় না যে আমি খাবো। কতক্ষণ এরকম ঘটে কি না? আর সেই মাই হইলে আপনি রাগন, ছেলে বড় হইলে বিয়ে করে বউ নিয়ে চলে যাবে ঢাকার টঙ্গের পার, তোমারই বুড়ো বুড়িরে বাড়ি ভেলাই দিয়ে চলে যাবে। এই দুরবস্থা দেখে মেয়েটা মা বাপরে নিয়ে যা, তোকে লাগবে না, আব্বা মা আমাদের বাড়ি আসেন। যেই মেয়েটা হলে তুমি তোমার বউরে তালাক দেওয়ার সিগন্যাল দিছিলে, সেই মেয়েটার বাড়ি তোমার রুজি হতে পারে। যারা এই পর্যায়ে চলে আসছেন তারা খুব মানতেছেন, কিন্তু এক শ্রেণী মানতে রাজি না। হ্যাঁ, ছেলে না হলে একটা সমাজে মান সম্মান যায়, তোর এত মান যায়, তার ছেলে তুই বানা। অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের মালিক কে? ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে। কথা বলেন হবে? উঠতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে উঠতে হবে। বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই উঠানোর জন্য আল্লাহ পাক হাসরের মাঠে আমারে আপনারে তেল মারিয়ে বলবে না, খেয়াল করেন, তেল মারিয়ে বলবে না এই যে আদমের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষ কিনা কোয়ানে মরে রয়েছে, আমি তো তালাশ করে পাচ্ছি না, একটু দরকার, তোকে সাথে একটা হিসেব নিকেশ আছে, আস্তে আস্তে একটু উঠিয়ে আয়। এইরকম কবে? এইভাবে নরমে কইলে এক সুরাও উঠবো না, কারণ আমার জানা আছে যোগা করলে ধরা পড়ে যাব। এই জন্য যে যে কায়দায় পারি, গাছের তলে, বাঁশের তলে, শিয়ের তলে, ভাতরের তলে, পলায় থাকতে পারলে উঠবো না। আল্লাহকে আমি ওভাবে নরমালে তেল মাখাই বলবো না। কি বলছি জানো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শুরুটা শুনে নাও, মিনহা খলাকনাকুম, মাটি থেকে তৈরি বানাইছি আমি, তোর আব্বা মা বানাই নাই, তোর রাজা বাদশা বানাই নাই। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোদেরকে বানাইছি। ওয়া ফিহা নুইদুকুম, আর যত উপরে যাস না কেন মাটির মধ্যে এনেই ছাড়বো। আলা ইয়াসাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। গর ইমারত রা বরি বর আসমা আকিবাত জেরে জমি গরদিনহা। 100 তলা দালানের মাথার পরেও যদি যাও, মরার পরে মাটিতে আসাই লাগবে। আমিন হাফিহা নুইদুকুম, তুমি কোথাও যে পালাই থাকতে পারবা না, মাটির মধ্যে এনেই ছাড়বো। এবার আনার পরে কিয়ামতের ময়দানে তেল মেরে বলবো না, আরে তালাশ করে পাচ্ছি না কে কোন জায়গা আছে, উঠিয়ে আয়। আল্লাহ কয় আমিনহা নুখরিজুকুম, আমি এসকোভেটার সেট করে রাখবো, আমি মাটির তলের থেকে একেবারে মাটিকে খুইসা খুইসা যে যেখানে আছিস বের করব। আল্লাহ পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? শুধু গোপালগঞ্জে গিয়ে উঠতে পারবে না, কুটালি পাড়া লাগে দাঁড়েও আসতে পারবে না, একটাও লুকাই থাকতে পারবে না। মিনহা নুখরিজুকুম, সাবধান হয়ে যাও। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতে আল্লাহর সামনে উঠতে হবে। মরার পরে আল্লাহ বাঁচাইতে পারে, তার প্রত্যেক দিন এক একবার প্রমাণ হচ্ছে। আমার দিক তাকান, রাতের বেলা যখন বিছানায় ঘুমান, ঘুমের সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমারই নামে মরিতেছি, আবার তোমারই নামে জীবিত হব, তোমারই নামে বাঁচবো। কথা বলেন ঠিক কি ঠিক না? রাতের বেলা ঘুমটা হলো মরণের সাদৃশ্য। আমার আপনার এখানে যারা আছেন, আমার মনে হয় প্রত্যেকের এমন দুই একটা অ্যাক্সিডেন্ট জানা আছে। নিজেদের এলাকায় কেউ না কেউ রাতের বেলা ঘুমাইছে, সকালে আর ঘুম থেকে ওঠে নাই, এমন মরণ দুই একটা জানেন কি জানেন না? ওই মরণটা শুধু তারই জন্য বরাদ্দ নয়, আমারও ভাগ্যে থেকে যেতে পারে। এই যে সন্ধ্যা রাত্রে ঘুমাই, সকালে আল্লাহ না উঠাইলে উঠতে পারি না, যার কারণে সকালে ঘুম থেকে উঠে দোয়া পড়ি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা
আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আল্লাহ, সব প্রশংসা তুমি আল্লাহর, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রেখে আবার তুমি বাঁচায় দিয়েছো। আহিয়ানা, আমাদের বাঁচায় দিয়েছো। বাদামা আমাতানা, আমাদেরকে 6 ঘন্টা মেরে রাখার পরে এই দুনিয়ায় যেমন 6-8 ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারো, ওয়া ইলাইহিন নুশুর, আবার স্থায়ী মরণের পরে কিয়ামতের ময়দানে উঠাইতে অবশ্যই তুমি আল্লাহ পারবা। পারবে। এই বেকিনার বিশ্বাস ভিতরে থাকার নাম, এইটা হলো ইমানের 7টা ডাল। মনে আছে? লিল ইমানে বিদুয়া সাবুনা শোভা, প্রথম 2 ডালের থেকে 7 ডাল বের হলো। এরপরে যেবার 7টা ডালের এক একটা ডালের থেকে 10টা করে ডাল বের হবে। এই 7 আর ওই 10, 77টা শাখা। তার ভিতরে একটা শাখা, 2টে শাখা নবী পাক ইম্পর্টেন্ট মনে করে উল্লেখ করেছেন। একটা হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 77টা ডালের 1 নম্বর ডাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা ডাল, যুবক আমার দিকে আর একটা ডাল হলো ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের ইম্পর্টেন্ট অঙ্গ। ঈমানের একটা ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ অঙ্গের নাম কি? একটু বলবেন কি? কারণ ইজা ফাতাকাল হায়া, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা। লজ্জা যখন চলে যায় তখন যা খুশি তা করা যায়, লজ্জা থাকলে যা খুশি তা করা যায় না। একবার ফরিদপুরের আলফাডাঙ্গা একটা মাহফিলে গেছি। বাহিরদের হুজুর, উলামায়ে কেরাম চেনে, হযরতুল আল্লাম হযরত মাওলানা আকরাম আলী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আলিয়া, বাহিরদের মহতাম সাহেব হুজুরের মতো এরকম বয়সী বুড়ো মানুষ হুজুর আসছেন। রাত্রে আইসে এই মাহফিলে আইসা গাড়িতে নামিয়ে তাড়াহুড়া লাগাই নিছে, বাথরুম কো কাপড় নষ্ট হয়ে গেল। হুজুর পায়খানা যাবেন? না, পেশাব করতে যাব। তো আসলেন পেশাব করতে, আইসেন রাত বাজে 8টা। এত তাড়াহুড়ায় রে পেশাব আটকায় রাখলি তো কিডনির ক্ষতি হয়। রাস্তায় এক জায়গায় বসে পেশাব করতে পারলেন না? কয় 2-3 বার নামিয়ে বসি, দেখি যে বাগানের মধ্যে কি যেন খসমস করে ওঠে, সে লজ্জাতে আর পেশাব করতে পারি না। বাগানের মধ্যে সুসুয়া রাতের বেলা খসমস করে, সেই জ্বালায় একজন পেশাব করতে পারে না। দিনের বেলা সেদিন মাহফিল করে আইসি ভাইটি বেড়ার মোড়ে, দেখি যে 4 জন গোল হইয়া দাঁড়াইয়া জামাতে পেশাব করতেছে। খানিক দূরি সরিয়ে দাঁড়াইয়া পাও সিটাই পাল্লা দিচ্ছে, কিডা কারে ভিজেই দিতে পারে। এটাও মানুষ, ওটাও মানুষ। এই মানুষটা রাতের বেলায় রাস্তা বাগানের মধ্যে পেশাব করতে পারে না, আর ওরা 4 জন লোকালয় মানুষের মধ্যে দাঁড়ায় পেশাব করে। সেম কোয়ালিটি অফ কুত্তো যেমন যে কোনো জায়গা পেশাব করতে বগল উচইরেই মারি দেয়। কতক্ষণ? যদি লজ্জা থাকতো এ কাম করতে পারতো না। লজ্জা যদি থাকতো তাহলে এত বেহায়া ছবি সমাজে আসতো না। যারা এই বেহায়া ছবি ছেড়েছে তাদের চুল পরিমাণ লজ্জা নাই। চলচ্চিত্রে যা তোমরা দেখে থাকো যুবকরা, এগুলো সব বেহায়াদের কাম। লজ্জা থাকলে জবানে অকথ্য ভাষায় কথা বলা যায় না। লজ্জা থাকলে কোনো মহিলা মাথা থেকে কাপড় ফেলাইতে পারে না। ছোটবেলায় যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়ি, সেই ছোটবেলা আর কি, তবে মসজিদে ইমামতি করি, বড় হয়েছি। আল্লাহ, এইভাবে মক্তবে যখন পড়াইতাম, মেয়েরা যারা থাকতো তাদেরকে বলতাম যে তোমরা এই বোরকা পরবা, আজীবন বোরকা পরবা, এটা ইমানের অঙ্গ, লজ্জা ইমানের অঙ্গ। এ বললি এক মেয়ে কয় যে হুজুর আমার ইমান আছে, আমার ইমান আছে। কিভাবে বুঝলে? আমার লজ্জা আছে, আর লজ্জা থাকলে ইমান থাকে। আমার লজ্জা আছে। কিরম লজ্জা তোমার? আমার বোরকা পরতে লজ্জা করে। লজ্জা থাকলে ইমান আছে, আর আমার বোরকা পরতে লজ্জা করে। এই বোরকা ভর্তি যে লজ্জা, এই লজ্জা কি ইমানের লজ্জা না বেঈমানের লজ্জা? এই লজ্জার নাম না। যেই লজ্জায় তোমার বেহায়াই থেকে ফিরে রাখতে পারে, সেই লজ্জার নাম হলো ইমানের অঙ্গ। কথা বলেন? ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। আর একটা অঙ্গ হলো ইমাতাতুল আযানিত তরিক। এটা আমার বলে যা লাগবে খেয়াল করেন। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া, এটা কি? ইমানের অঙ্গ। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া ইমানের অঙ্গ। রাস্তায় একটা ইট আছে পড়ে আছে, সরাই দিলেন। একটা ডাল পড়ে আছে, সরাই দিলেন। একটা কাঁটা পড়ে আছে, ফেলাই দিলেন সাইডে। এরকম যাতে কষ্ট দেয়। রাস্তা কি? রাস্তাকে আবর্জনা রাখার জন্য না মানুষকে শান্তিতে হাঁটার জন্য? শান্তিতে হাঁটার জন্য না, শান্তিতে গাড়ি চালানোর জন্য। তা আমাদের দেশে যত পাকা রাস্তা আছে, ধানের সিজনে, এই আপনাদের এই নিচু এলাকায় করে কিনা আমি জানি না, রাস্তার উপরে তো ধান পান আনে না।
হ্যাঁ আনে। আমাদের ওই দিক শুকনো এলাকা কলাই হয়, শুকনোর সময় এই শীত ফাল্গুন মাসে চৈত্র মাসে কলাই রাস্তার উপরে এমনভাবে বিছিয়ে রাখে, মানে আগে মলন মলতো, সব তো ডেভেলপ হয়েছে, উন্নতি হয়েছে, আগে মলন মলতো গরু দিয়ে, তারপরে এই কলই মলই লাঠি দিয়ে পিটাইতো, এরপরে আইছে ফুকো মেশিন, ওর মধ্যে দিলেও ছাটাই হয়ে যায়। এদানি হয়েছে আরো আপডেট হয়েছে, খুব উন্নত হয়েছে। এখন এই মলন টলন বলতে আর গরু আর মেশিন লাগে না, বড় বড় অফিসার দিয়ে, বড় বড় হুজুর দিয়ে এবং দামি দামি গাড়ি দিয়ে মলে। রাস্তা বইরে বিষয় থুইছে, ডিসি সাহেব মলিয়ে থুয়ে যাও, ডিসির গাড়ি যাবে, টিওনা মলিয়ে দিয়ে যাও, পিসাব মলিয়ে দিয়ে যাও, হুজুর সাহেব মলিয়ে দিয়ে যাও, সারা দিন বইরে মলিয়ে টলিয়ে সন্ধ্যার আগে বউরে রাস্তায় পাঠায় দেয়, উনি রাস্তায় দাঁড়ায় ড্যান্স করে, কুলো জড়িয়ে নাস্তি তালে দেয়। আমাকে এই যে গোপালগঞ্জ, আমাকে বাড়িতে মানিহার ওই গোপালগঞ্জ আসতে, মানিহার হিন্দু পাড়া আসলে এক মহিলা গাদাইয়ে দিয়ে তুইছে, আমি আসতেছি মোটর সাইকেল, এখন ওর মধ্যে মোটর সাইকেল ঢুকানোর সাহস পাচ্ছি না, সাইড দিয়ে বিঘেত খানিক জায়গা কোনো মতে সেই জায়গাতে পার হয়ে চলে গেছি। ওই মহিলায় তো নাড়ি টাড়ি দিয়ে কেড়াইলে তৈরি দাঁড়ানো, ও আমারে দেখিয়ে রাগ এতে গদগদ করছে, কত বড় কুজলো হুজুর। আমি কলই নাড়িয়ে থুইছি, কলর মধ্যে না যাইয়ে সাইড দিয়ে গেল। রাস্তায় এই গাড়ি আমার একদিন প্রাইভেট কারের তলে পেঁচাই গেছে, আগুন ধরে যাওয়ার মতো। ড্রাইভার যাইয়া জগ দিয়ে উঁচু কইরা তলেতে টানিয়ে ছাড়াতে পারে না, কিছুক্ষণ পরে আগুন লেগে যেত। এই জাতীয় ফসল আর এই জাতীয় কি বলা হয় ফসল নেওয়া রাস্তার উপরে, এটা হারাম, জায়েজ নাই। এই ফসলকে রাস্তার থেকে ফেলাই দিয়া এটা ইমানের অঙ্গ। রাস্তার থেকে এই ফসলকে নামাই দেয়া এটা ইমানের অঙ্গ। ইমান তো আজা, রাস্তা তো আপনার ফসলের জন্য বানাই নেই, কথা কন না কেন? সবাই মনে এই দোষের দোষী এই জন্য ঠিক করছে না। রাস্তার বাড়িতে যাকে বাড়ি তারা তো কয়েকদিন পর ধান আনবে এই রাস্তায়, এখন ঠিক হয়ে গেলি পরে সে সবার মুনাফিক কি হয়েছে। মশালাটা আগে সমর্থন দেন। রাস্তায় এই ফসল নাড়া কি জায়েজ না না জায়েজ? বিলকুল না জায়েজ। আর আপনি তো নেড়ে চলে যান, সারাদিন ভরে আপনার বউ রাস্তায় হাজারো ফসল নইতে আইসা এমাতাতুল্লাহ জাহারির তারিখ, এমন করে ৭৭টা শাখা। এবার নবী আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হে দুনিয়ার মানুষরা জেনে নাও, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারাই আছো, নেক আমল যত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মসজিদ করো, মাদ্রাসা করো, দান করো, খয়রাত করো, জিকির করো, ফিকির করো, তবলিগি যাও, সরমুনায় যাও, ইশরাক পড়ো, আবিন পড়ো, চাষ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ফরজ অজিব সুন্নাত আদায় করো, যত ইবাদত করো সব ইবাদতে রাখার জন্য একটা বস্তা আছে। ওই বস্তার নাম হলো আমলনামা। জোরে বলেন কি? আমলনামা। এবার আমল, দুনিয়ার বস্তার যেমন তলায় সেলাই দেয়া লাগে, লাগে লাগে লাগে, তলা বস্তার তলায় যদি সেলাই না দেন, অন্ধকারে রাতের বেলা উঠোনে ধান আছে 50 মণ, বস্তা নিয়ে আসছেন 50টা, এই বস্তার মধ্যে ধান ঢুকাবেন, বস্তা 50টা আইনা প্রথম বস্তা অন্ধকারে ছেলেরে ধরায় দিয়েছেন বস্তা, বাবা বস্তা ধর আমি ধান ঢুকাই, দামা ভরে ভরে সেখান থেকে ধান ঢুকাচ্ছেন বস্তায়, 50 মণ ধান সব এক বস্তার মধ্যে ঢুকেছে, তবুও সে বস্তা ভরে না। কি হরিস, বস্তা কিরম ধরলি, বস্তায় ধান ছায় না কেন? পরে লক্ষ্য করে দে যে বস্তার তলায় সেলাই নাই, তলায় কি নাই? সেলাই নাই। কয় আব্বা বস্তার তলায় সেলাই নাই, 50 মণ না 1000 মণ ধানও যদি এই বস্তার মুখ দিয়ে ডালেন, এক মুঠ ধানও বস্তার মধ্যে থাকতো না। কথা কোন ঠিক কি ঠিক না? বস্তায় ধান দাঁড়াইতে হলে নিচে কি লাগবে? সেলাই লাগবে। সেলাই যদি একটা দেন ধান থাকবে, তবে ঝুঁকি থেকে যায়। সেলাই যদি 2টা দেন ধানও থাকবে, ঝুঁকি কমে যায়। সেলাই যদি 3টে দেন ধান থাকবে, ঝুঁকি আরো কমে যায়। সেলাই যদি 4টে দিয়ে দেন তাহলে ঝুঁকি থাকবে না, সাইড ছিঁড়তে পারে, কমপক্ষে তলা ছিঁড়বে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আপনার আমলের বস্তার নাম হলো আমলনামা। আমলনামার বস্তারও তলায় সেলাই দেয়া লাগে। তলায় সেলাই দেয়া ছাড়া যারাই নেকামল ঢুকায়, হিন্দুরাও নেকামল করে, ওদের বস্তায় দাঁড়ায় না। খ্রিস্টানরা নেকামল করে, ওদের বস্তা ভরে না। ইহুদিরাও নেকামল করে, ওদের বস্তা ভরে না, কারণ ওদের বস্তার তলায় সেলাই নাই। মোমেনে যা করে একবার আল্লাহ বললেও তার বস্তার মধ্যে ঢুইকা দাঁড়াইয়া যায়, কারণ মোমেনের আমলনামার বস্তার তলায় সেলাই দিয়ে আছে 4টা। জোরে বলেন কয়টা?
এক নম্বরে কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বর সেলাই। দুই নম্বর সেলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুই নম্বর সেলাই মজবুত আরো হয়ে গেছে। তিন নম্বর সেলাই আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। তিন নম্বর সেলাই ইমানে মুজমাল। চার নম্বর সেলাই আগেই পড়ে ফেলাইছি ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। চারটি সেলাই যখন দেয়া কমপ্লিট, বস্তার তলা মজবুত হয়ে গেছে, এখন ধান ঢুকাইলে থাকবে। কিন্তু মুশকিল আর একটা আছে, ইঁদুরির অভাব নাই। কতক্ষণ বিলে ইঁদুর তো আপনারা নিচু এলাকার মানুষ, কত বড় বড় ইঁদুর বিলির ভিতরে, ইঁদুরই বিলেই দাবড়ায় আছে না, ইঁদুরই বিলেই ধায়, এত বড় বড় ইঁদুর। আবার ডোয়ার মধ্যে কিছু ইঁদুর আছে বাড়ির মধ্যে থাকে পারিবারিক ইঁদুর, ফ্যামিলির সদস্য, এই ইঁদুরও মাটির মধ্যে থাকে, ওরাও মাঝারি। আর এক প্রকার ইঁদুর আছে ল্যাপতোষকের মধ্যে থাকে, ছোট ছোট ইঁদুর, শৈল ইঁদুর কয় না, শৈল কয় নাকি, শৈল, এরাও ইঁদুর। এই তিন প্রকার ইঁদুর যদি বস্তার তলায় লাগানো থাকে, বস্তার তলায় সেলাই যতই দেন, ইঁদুর যতক্ষণ থাকবে মাল ভিতরে রাখতে পারবেন না। আল্লাহর এক ওলি বলেন আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, যদি বস্তার মধ্যে গম রাখতে হয় তাহলে তলায় সেলাই দিয়া সর্বক্ষণ সতর্ক থাকবা, নিচে যেন ইঁদুর না লাগে। ইঁদুর যদি লাইগা যায়, সেলাই যত দাও গম রাখতে পারবা না। আমল নামার বস্তায় তলায় সেলাই দিছি 4টা, এবার ইঁদুর আছে 3টা। কয় প্রকার? এক নম্বরে ইঁদুরের নাম শিরিক, দুই নম্বরে ইঁদুরের নাম কুফর, তিন নম্বর ইঁদুরের নাম বেদাত। শৈল ইঁদুর। এক নম্বর ইঁদুরের নাম শিরিক। শিরিক যদি ভিতরে থাকে তাহলে সারা জীবন ভরে আমল করে বস্তা ভর্তি পারবেন না। ওটা বিলে ইঁদুর, বড় গর্ত বানায় নিয়ে গেছে আন্ডারগ্রাউন্ডে, বাংকার কইসা বস্তার সব গম বের করে নিয়ে যায়। কাজেই এক নম্বরে শিরিকের ইঁদুর মারতে হবে। শিরিকের আবার কয়েকটা ক্লাস আছে। এক নম্বরে শিরিক ফিজ্জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা। যেমন ইহুদিরা কয় ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, আল্লাহ একজন, উযাইরের মা একজন, আর উযাইর আলাইহিস সালাম আর একজন। উযাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী, জোরে কন্না নাউজুবিল্লাহ। তাই তারা 1 নম্বর মুশরিক। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, নাসারারা কয় আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর ছেলে, আর আল্লাহ হলো ঈসার বাপ, জোরে কন্না নাউজুবিল্লাহ। এর নাম শিরিক ফিজ্জাত। আমরা এই শিরিকে মুশরিক না, আমরা এই কথায় বিশ্বাসী না। কতক্ষণ আমরা কিসে বিশ্বাসী? কুল হু আল্লাহু আহাদ। বলেন কিসে? কুল হু আল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তরজমা তো জানেন, আমরা এই কথায় বিশ্বাসী। 2 নম্বর শিরিক, এটা আমরা এই শিরিকের মধ্যে আমরা জড়িয়ে পড়ি, শিরিক ফিস সিফাত। আল্লাহর গুণের সাথে কেউ রে শরীক করি। ও আমারে শেষ করছে, ও আমারে বাঁচাইছে, ও আমারে খাওয়াইছে, ও আমারে এই করছে, ও আমারে সে করছে, এ ওর কি কিছু করার ক্ষমতা আছে? এগুলো শিরিক ফিস সিফাতের ভিতরে। সব কিছু করার মালিক কে? আল্লাহ। এই শিরিকে আমরা জড়িয়ে পড়ি। সময় বেড়ে যাবে বিদায় বেশি চাবাচ্ছি না। 3 নম্বর শিরিকটা আমরা করে থাকি, সেটা একটা হলো শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত, খেল শিরিক ফিল ইবাদত কাকে বলে? মোটা মোটা ইবাদত করবেন, আমল নামায় কিচ্ছু থাকবে না, এটা একটা ইঁদুর। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। আল্লাহ পাক বলেন যে ইবাদতের মধ্যে আমার সাথে কেউ রে শরীক করে, ওর সব আমল বাতিল হয়ে যায়। কাজেই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ রে শরীক করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শরীক কি? ইবাদত হবে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি মোছ আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সুন্নাত মুস্তাহাব আল্লাহর জন্য, ইস্তাকাবিন আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য। যদি এই কামগুলো কইরা আমি মানুষের কাছে প্রশংসার লোভ করি, এর নামই হলো শিরিক ফিল ইবাদত। আপনি তাকে মসজিদে আসতেন না, হান্তি নিয়মিত নামাজ পড়তে আসছেন মসজিদে, ঘটনা কি? যে বাড়ি বিটি গে জ্বালায়, থার কায়দা নাই। এই যে নামাজ পড়তে আইছে, এটা কাকে জ্বালায়? আল্লাহর জ্বালায় না।
গাগে চালায়, জীবনটা চলে যাবে নামাজ পড়তে পড়তে, নেকি বাবা না ভুটো পাইরো, কারণ নামাজটা আল্লাহর জন্য না বিটিকে জন্য। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন তো বেশ দাড়ি রাখছেন, ঘটনা কি? কয় এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়। তাহলে এই দাড়ি রাখছেন কার কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য, মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। মসজিদেরটা বানাই দিয়ে আমাকে নাম লিখে দাও, এর নাম শিরিক ফিল ইবাদত। মসজিদেরটা বানাই দিয়ে নাম লিখে দাও নেম প্লেটে, শিরিক ফিল ইবাদত। কি জন্য নাম লেখলেন? কয় থাকবে যুগ যুগ ধরে মানুষ দেখবে যে অমুকরা বানাই দিয়ে গেছে, ওই যুগ যুগ ধরে দেখবে অন্য মানুষ নামাজ পড়ে নেকি পাবে, তুমি মসজিদ বানানোর বিনিময়ে কিচ্ছু পাবা না। 20,000 50,000 1 লাখ টাকা দান করার পরে মারহাবা না দিলে কয় হুজুর সামনেবার যাইয়ে দেহে নেয়। তাহলে তুমি কি মারহাবার জন্য দিয়েছো? হাজি সাহেব হজ করে আসার পরে পোস্টারে যদি আলহাজ না লেখে, উনি চেয়ারেই বসতে রাজি না। 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, নামের শুরুতে আলহাজ লেখলো না, আমি কিভাবে ওখানে বসি? আলহাজ লেখে নাই বলে চেয়ারে বসতে দে। যা তুই পাটি তুই শুয়ে থাক গিয়া, যা মাটি তুই শুয়ে থাক, পাটি চাড়া। আলহাজ না লেখলি, পোস্টারে না লেখলি, যদি স্টেজে উঠতে না পারি, তোর যেখানে কপাল আছে সেখানে যা। হজ করছি কি আলহাজ বলার জন্য? হজ করছি কি আলহাজ লেখার জন্য? হজ করি প্রশংসা পাওয়ার জন্য নয়, হজ করি প্রশংসা পাওয়ার জন্য নয়, হজ করি আপনাদেরকে বলা হয় আমার দায়িত্ব পালনের জন্য। আর বয়ানের দ্বারা আমিও নিজেও সংশোধন হব। আমার বয়ান আপনারা যেমন শুনবেন, আমার বয়ান আমিও শুনবো, পরিবর্তন যাতে সকলের আসে। হজের পরে বক্তারা কান খাড়া করে থাকি, দেখি প্রতিক্রিয়া কি আসে। ঘরের মধ্যে গেছি, যার পর হুজুর আজকে যে টান দিয়েছেন, গজলও যেমন, কি রাজ্যে কি টান দিয়েছেন, কারি আব্দুল বাসেত ফেল। হুজুর খুশিতে কালি ফলে, কয় যে তাই গলা ভাঙ্গা, তাই গলা ভাঙ্গা। তাহলে গলা ভালো থাকতেই দেখতে কি হতো। একজন কয় যে তোর দিয়ে আজকে বাড়ি সুন্দর দেখাচ্ছে, যে দারুণ চেহারা। কয় তাই 3 দিন নাই নিয়ে যদি গোসল করতেন তাহলে দেখতে কিরম দেওয়া যেত। প্রশংসা যেটুক করছে তাতে পেট ভর্তিছে না, যে নিজে আর খানিক ঢেলি দিচ্ছে। অমুক জায়গা গেলাম এই হলো, অমুক জায়গা গেলাম এই হলো, লাখ লাখ মানুষ, 500 যুবকরা আইছে মোটর সাইকেল নিয়ে, 300 পুলিশ। এগুলো কি দরকার? ওয়াজ করতে পুলিশ লাগে কোন জায়গা? ওয়াজ করতে প্রটোকল লাগবে কে? ওয়াজ করতে কি লাগবে? কিচ্ছু লাগবে না। ওয়াজ করতে কোরআন হাদিস লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই প্রশংসার লোভে ওয়াজ করলে তাও শিরিক ফিল ইবাদত। প্রশংসার লোভে তসবিহ পড়ে, তসবিহ পড়ে, আর এই পড়ে তো পড়েই, তারপরে জুলোয় জুলোয় ও কি চার দোকানে বসে চা খায়, গল্প আরে, আবার এই গুটি চলতি তালে খায়। দেখছেন একদম কথা কয়, তার মধ্যে গুটি চলে। তো কথাও কও, চাও খাও, আবার এই গুটি চলে। ঘটনা কি? কলম জারি হয়ে গেছে। তো কলম যদি জারি হয় তো মালা লাগে কোন কাজে? দেখাও যে আমি তসবিহ পড়ি, দেখাও আমি তসবিহ পড়ি। এই সব শিরিক ফিল ইবাদত, সব শিরিক ফিল ইবাদত। মসজিদে 5 জন মুসল্লি আছে, 5 জন মুসল্লির ইমাম নামাজ পড়াইতে গেলে সাউন্ড বক্সের দরকার আছে? 5 জন মানুষকে শুরুতে সাউন্ড বক্স চালাই দিয়ে, মানে কণ্ঠ ভালো, মুসল্লিদেরকে শুনানো, এর মধ্যে শিরিক ফিল ইবাদত। মানুষের প্রশংসার লোভ করা, পরিমাণের চাইতে আওয়াজ ব্যবহার করা, এটা ইসরাফ। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা। আমিও বয়ান করি, আমার বয়ানের মধ্যে ইখলাস পয়দা করতে কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মনে আছে 3 ইন্দুর, কিন্তু কি বলা হয়, ঈমানের সিলাই দিয়ে বস্তার তলা ঠিক কইরা 3 ইন্দুরের থেকে হেফাজত। 1 নম্বরে শিরিক করব না, 2 নম্বরে কুফর। কুফর বলে নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করার নাম কুফর। গলা সমান খাইয়া গরুর মতো গ্যাড় করে ডেক সারতে চলে যায়, একটা বার আলহামদুলিল্লাহ মনে পড়ে না, তরকারি খারাপ বলে আর উল্টো গালাগালি হতে যায়। শকর তো নাই, ভালো হওয়ার দিন শকর করে না, যেদিন খারাপ হয় সেদিন উল্টো গালাগালি করতে যায়। রান্না কি সব দিন একরকম হয়? সব দিন একরকম হয়? যদি ডেলি একরকম রান্না করে খাতে, তাহলে তোমার রান্না তুমি রেঁধে খাও। মহিলাদের হাতের রান্না এক একদিন এক, নুন একটু বেশ কম হতেই পারে। যদি বেশি হয়ে যায় তাহলে হাসতে হাসতে বলতে হয়, আমি সেদিন আর একটু নুন কিনে আনবো, তা মনে নাই। একলি বউ বোঝে যে মাইরে হয়ে গেছে, সে জায়গা ডিশ ধরে বোর মাথায় ডালতে হবে কে? এরকম কিছু উগ্র ফাজিল আছে না? তরকারি বল ধরি নিয়ে বোর মাথায় ডালি দে, তা তুই রান দিয়ে খা। যদি তুই রান দিয়ে খা, শেষে তো ভালো কোন জায়গা।
আল্লাহু আকবার, নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফর। এটা 2 নম্বর ইঁদুর। বলতে গেলে অনেক সময় লাগবে, থেমে গেলাম। 3 নম্বর ইঁদুরের নাম হলো শৈল ইঁদুর। শৈল ইঁদুর বোঝেন? এটার নাম হলো বেদাত। শৈল ইঁদুর কি? বেদাত। এরা ইবাদতের মতোই দেখা যায়, আবার বেদাত। শৈল ইঁদুর কাগজের মতো দেখা যায়, ল্যাপের মতো দেখা যায়, খেতার মতো দেখা যায়, বোঝা যায় না ইঁদুর না ল্যাপ খেতা। আবার ভিতরে তাইকে কুটকুট করে কেটে বের করে নিয়ে যায়। কতক্ষণ ইবাদত রে, বেদাত রে দেখা যায়, বোঝা যায় না, মনে হয় যেন ইবাদত, মনে হয় যেন ইবাদত, আবার সেটা ইবাদত না। আপনার বস্তার তলা ফুটো করে বের করে নিয়ে যায়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানের সাথে নারী আর পুরুষ যদি নেক আমল করো, আল্লাহ কায় প্রতিদান 2 প্রকার, কিছু দুনিয়ায় কিছু আখিরাতে। দুনিয়ার প্রতিদান হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবনটা তোমাকে সুখময় করে দেয়া হবে। কিভাবে সুখময়? বলতে লাগবে 3 ঘন্টা। থাক, আজকে আর একদিন ইনশাআল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আখিরাতে। আল্লাহ কয় ওয়ালা নাজজিয়ান্নাকুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যতটুক আমল করবা তার চাইতে 1000 গুণ বেশি নেকি দিয়ে জান্নাতে পাঠায় দেব। লাকুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, লাকুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। তোমার জান্নাতে যে যা লাগবে চাইয়ে নিবা, হাজারো নিয়ামত আছে, চাইতে চিনবা না, ওগুলো মাজিদ আমার পক্ষ থেকে এমনি দিয়ে দেয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আল্লাহ কয় যে আখিরাতের কাজ চাষ করবা, নাজিদ লাহু ফি হারসিহি, চাষের চাইতে ফসল বেশি দেব, চাষের চাইতে ফসল বেশি দেব। নামাজ পড়বা 1 ওয়াক্ত, সওয়াব পাবা 527 ওয়াক্তের। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার বলবেন আল্লাহ। আবার আবার সবাই টের পায়নি, সবাই বলেন আল্লাহ। 4000 নেকি আপনাকে দান করা হয়েছে, অথচ শরীরের কোনো জায়গা ঘামে নাই। কতক্ষণ ঠিক না? ফালা নাজজিয়ান্নাকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যতটুকু করবা তার চেয়ে বেশি নেকি পাবা। একটা সুন্নতের পর আমল করবা, 100 শহীদের নেকি দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নেক আমল বেশি করার তৌফিক দান করুন, ঈমানের সাথে নেক আমল করার তৌফিক দান করুন। আপনারা একজন মানুষ আমি ছেড়ে দেওয়ার আগে যাবেন না। আজকের এইরকম একটা জামাতে যদি এই জায়গায় নামাজ পড়েন কেমন লাগবে? ভালো লাগবে? এই জায়গায় নামাজ পড়বো আজকে জামাতে, মসজিদ সহ কারা কারা রাজি আছেন? মনের থেকে বলেছেন? ধন্যবাদ। জামাতে নামাজ হবে, পরবর্তীতে মুফতি ফুরকান, মুফতি আব্দুল কুদ্দুস সাহেব আছে, যাইয়ের 2 বক্তা ইনশাআল্লাহ। সব দিক দিয়ে অমায়িক। আমি তো সন্ধ্যের পরের বক্তা বাঙ্গা বাজারে কাড়া দিয়ে গেলাম। একজন মানুষ উঠবেন না। এই মাদ্রাসার বিপক্ষে যারা, তারা শুধু উঠবেন আপাতত। এই মাদ্রাসার বিপক্ষে আটা দিলি বসবো যে বেদলিয়ারটা চলে যাচ্ছে। কালেকশন মালেকশন আমি করি না, করব না। কালেকশন করব না, তাই চলবে কি এরিয়া? আমি মোটা দাগে কালেকশন না। এটা ফুরকান না, আমার নাতি, ও দেখতেও যেমন আল্লাহ বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, এ চেয়ারে হবে না, 1.5 খান চেয়ার লাগবে ইনশাআল্লাহ। আমি তো বসার পরে আর একজনের জায়গা থাকি যাই, তো সেই করবে দাগে দাগে। ফিল্ডে বর্তমানে একেবারে আজকের পকেটে নগদ যে বড় টাকাটা আছে, এটা একটু বের করে আমার একটু দেখান যে হুজুর এই যে আছে, দেব না, খালি দেখান, আনছি দেব না, এই করলেই বুঝবো যে আপনি কত নম্বরে কিরপিন। মোহাব্বতের সাথে পকেটে একটু হাত দেন। ছাত্ররা যাবে ভিতরে, ভলেন্টিয়ার ছাত্ররা ব্যাগ নিয়ে, বরকতি ব্যাগ নিয়ে এই ময়দানে একটা চাষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে 1000 1000 10,000 20,000 50,000-এর দাগটা পরে দিয়ে এই মাঠে ফিল্ডে নগদ কালেকশনটা ছাত্ররা একটু যাক যাক যাক। হুজুরও কই নেই, কেউ কই নেই। এই ময়দানে যদি সুন্নতের খিলাফ হয়, আমি তো নিজে দেব না, আরো আমার কিছু দিলি নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু যদি 10টা টাকা চাইয়ে দিয়ে যেতে পারি, আর দালুল খায়রে কাফাইলিহি, দেরি করবে না, এই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি নেমে পড়বে। প্রত্যেকে একটু হাত দেন বিসমিল্লাহ কইয়া। কয়েক হাজার মানুষ আছেন, 10 টাকা করে টাকা দিলে আমার মনে হয় ইনশাল্লাহ 2 লাখ টাকা হবে। 100 টাকা করে দিলে এবার আরো বেশি হবে ইনশাল্লাহ, 10 লাখ 20 লাখ টাকা হয়ে যাবে। তো যার যেমন তৌফিক আছে। যুবকরা চানাচুর বাদাম কত খাই